প্রিয় দর্শক, আপনাদের এই প্রিয় কাফেলা অনুষ্ঠানে আমরা পৃথিবীতে থাকা ইসলামিক ঐতিহ্য এবং স্মৃতিধারক বরকতময় স্থাপনাগুলো তুলে ধরে থাকি, যেগুলোর সাথে জড়িয়ে থাকে মুসলমানদের আবেগ এবং ভালোবাসা। বিশেষ করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত বস্তুগুলো অতীব যত্ন সহকারে আমরা দেখাবার চেষ্টা করে থাকি। আজ আপনাদেরকে সেরকম বরকতময় একটা জায়গায় নিয়ে রওনা হলাম, যার নাম গার সিজদা বা সিজদার গুহা। এটা বনু হারাম গোত্রের এলাকায় সিলা পাহাড়ে অবস্থিত বলেই এই গুহাকে কাহাফে বনি হারাম বা গারে সিলাও বলা হয়ে থাকে। প্রিয় দর্শক, খন্দকের যুদ্ধ একটি ঐতিহাসিক যুদ্ধ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে হেফাজত করার জন্য মক্কার কাফের এবং কুরাইশ যারা নবীকে আক্রমণ করার জন্য, মদিনা শরীফ আক্রমণ করার জন্য তারা এসেছিল, তাদের এই আক্রমণ থেকে মদিনাবাসী এবং প্রিয় মদিনা রক্ষা করার জন্য পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিনব এক যুদ্ধের কৌশল অবলম্বন করেছেন। সেই যুদ্ধটি ছিল পরীক্ষার যুদ্ধ, আরবিতে যাকে খন্দক বলা হয়ে থাকে। সেই খন্দক এমন একটি যুদ্ধ ছিল যার প্রতিটি পর্তে পর্তে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার বহিঃপ্রকাশ ঘটেছিল। খন্দকের যুদ্ধ চলাকালীন সময়ে সেরকম একটি মুজিজা প্রকাশিত হয়েছে একটি পাহাড়ের গুহার মধ্যে। শুধু দর্শক, আজ আমরা সেই মুজিজার গুহায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দীর্ঘক্ষণ সেজদারত ছিলেন। চলুন দেখি আমরা সেই গারে সেজদায় আপনাদেরকে নিয়ে যাব। প্রিয় দর্শক, ঐতিহাসিক এই বরকতময় গুহাটি মদিনা শরীফ মসজিদে নববী থেকে প্রায় 2.25 কিলোমিটার উত্তর পশ্চিমে সিলা পাহাড়ে অবস্থিত। পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা আবাসিক এলাকার রাস্তা দিয়ে খানিকটা পথ ঘুরে অবশেষে আমরা পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক সিজদার পাহাড়ের কাছে পৌঁছতে সক্ষম হই। প্রিয় দর্শক, চলে এলাম ঐতিহাসিক গারে সেজদার পাদদেশে। আমাদের সাথে আছেন মদিনা প্রবাসী খলিলুর রহমান মিয়াজি ভাই। যেই পাহাড়টি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টি মসজিদে নববী থেকে খন্দকের ময়দান যাওয়ার পথে 2.25 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই সেই ঐতিহাসিক জবাল সেলা, যার একটি গুহার মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ সেজদায় ছিলেন এবং এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার বহিঃপ্রকাশ ঘটেছে। শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য জিয়ারতকারী এই পাহাড়ে প্রতিদিন আসা যাওয়া করে। পাহাড়ের নিচে, পাহাড়ের উপরে সেই জিয়ারতকারীগণ এখনও আছেন। চলুন আমরা আপনাদেরকে সেই ঐতিহাসিক গারে সেজদার মধ্যে নিয়ে যাই। দর্শক, পাহাড়ের নিচে সমতল ভূমিতে জিয়ারতকারীদের অনেক গাড়ি পার্কিং করা আছে। উপরে নিচে জিয়ারতকারীদের সংখ্যা অনেক। আমরা বলা চলে শেষ বিকেলেই এখানে উপস্থিত হয়েছি। রাত দিন একাকার করে জিয়ারতকারীগণ আসছেন আর পাহাড়ের উপরে সেই গারে সিজদা জিয়ারত করছেন। দর্শক, জিয়ারতের কাফেলায় সামিল হয়ে আমরাও উপরে উঠতে শুরু করি। পঞ্চম হিজরির শাওয়াল মাসে ঐতিহাসিক আহজাবের যুদ্ধ সংঘটিত হয়েছিল, যাকে খন্দকের যুদ্ধ বা পরীক্ষার যুদ্ধ বলা হয়। এ যুদ্ধে ইসলাম বিরোধী প্রায় সকল গোত্র অংশগ্রহণ করেছে বলে এই যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলে। সকল গোত্র একত্রিত হয়ে ইসলামকে ধ্বংস করার জন্য মক্কা থেকে রওনা হয়ে প্রায় 450 কিলোমিটার অতিক্রম করে মদিনার মসজিদের নববী থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে এসে এক আগ্রাসী যুদ্ধে উপনীত হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রদত্ত পরামর্শ গ্রহণ করেন এবং মদিনার সেফটি প্রকল্পের আওতায় পরীক্ষা খনন করার কর্মযজ্ঞ শুরু করেন। সাহাবায়ে কেরাম রোদে, ক্ষুধায়, কষ্টে জীবনপণ পরিশ্রম করে পরীক্ষা খনন করতে লাগলেন।
পরীক্ষা খননকালীন সময় কাফেরদের সম্ভাব্য গুপ্ত হামলার আশঙ্কায় পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহায় রাত যাপন করতেন, দর্শক আজ আমরা সে গুহায় আরোহণ করতে চলেছি। দর্শক, আমরা গারে সৌর ও গারে হেরার কথা অনেক বেশি শুনি। আমরা অনেকেই সে দুটি গুহায় যতটা চিনি ততটা কিন্তু এই গারে সেজদাকে চিনি না। অথচ যে কারণে গারে সৌর এবং গারে হেরা গুরুত্বপূর্ণ হয়েছে, একই কারণে এই গারে সিজদাও বরকতময় হয়েছে। তাই প্রতিটি কদমে কদমে ১৫০০ বছর পূর্বে প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ছে। এই পথেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে আরোহণ করেছেন। যতই উপরে উঠছি ততই ভালোবাসার তরঙ্গে মন প্রাণ আন্দোলিত হচ্ছে। কেমন ছিল সে দিনগুলো? কিভাবে কেটেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতগুলো? দর্শক, পায়ে হেঁটে পাহাড়ে আরোহণ করা সত্যি অনেক কঠিন। শ্রমসাধ্য এ কাজ করার অভিজ্ঞতা যাদের আছে তারাই বুঝে এটা আসলে কতটা কষ্টের। আমরা যতই উপরের দিকে উঠছি ততই আবেগময় অনুভূতিগুলো পরিশ্রমের কষ্টগুলোকে হালকা করে দিচ্ছে। দর্শক, আর অল্প বাকি আছে। ওই যে দেখছেন অনেক দর্শনার্থী জিয়ারতকারী, ঠিক এই জায়গাটাই আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক সেজদা ছিল। দর্শক, আজ আমরা কাফেলার জন্য একবারের জন্য এই পাহাড়ে আরোহণ করছি। কিন্তু খন্দকের যুদ্ধ চলাকালীন সময়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রতিদিন দিনের বেলায় পরীক্ষা খননের কাজে থাকতেন সাহাবীদের সাথে, আর রাত যাপন করার জন্য উঠে আসতেন এই গুহায়। দিনে পরীক্ষা খনন কাজে অংশ নিয়ে ক্লান্ত দেহ নিয়ে সন্ধ্যায় এই গুহায় আরোহণ করা কতটা কষ্টের সে কথাই স্মরণ করছিলাম বারবার। দিনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টগুলো আসলেই পরিমাপ করার নয়। আমরা একবারের জন্য উঠেই হাঁপিয়ে যাচ্ছি, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছেন বারবার। প্রিয় দর্শক, এখানে প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সেজদার বর্ণনা এসেছে পবিত্র হাদিস শরীফে। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالك؟ الحمد لله. وأنت؟ أنت منين؟ من تركيا. من تركيا. نعم. ما شاء الله. طيب قل ماذا تعلم بهذا الموضوع؟ أنا أعلم قليل أيوة. ولكن الذي علمته جلس نبينا عليه الصلاة والسلام هذا هنا. هنا. نعم، هذا مجلسه الذي جلس. أيوة. وإذا صعد إلى الجبل قام اذهب ووضع يده الشريف هنا. هنا. هكذا، يعني هكذا قام وذهب. أيوة. هنا هنا. يعني هذا قدمه الشريف، ولكن الآن يوجد قليل انكسر، يعني انكسر الحجر. نعم ينكسر. يعني من فعل هذا لا أعرف. أيوة. জাযাকাল্লাহ। শুধু দর্শক, আমাদের এই ভাই তুর্কি থেকে এসেছে। মুখ মাহসুন ভাই যেটা বললেন, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পাহাড়ে উঠতেছেন তখন নবীজির কদম মুবারক এখানে রেখেছিলেন। এখানে একটা চিহ্ন ছিল, নবীজির চিহ্ন ছিল, কিন্তু কে বা কারা এটা ভেঙে ফেলেছে উনি বলতে পারছেন না। এখান থেকে এসে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এখানে বসেছেন। বসে যখন উপরে ওঠার চেষ্টা করেছেন তখন নবীজি এভাবে এখানে হাত মোবারক রেখে তারপরে এভাবে উঠেছেন। এই ঐতিহাসিক কথাটা আমাদের তুর্কি ভাই মাহসুন বলেছেন। তাই জাযাকাল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর আগের যেই স্মৃতিচিহ্নগুলো, এগুলো হয়তো কিছুটা মুছে গেছে, কিন্তু এখনও এই স্মৃতিচিহ্নগুলো বহমান এবং কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। উম্মতকে প্রতিদিন এই স্মৃতিচিহ্নগুলো আকর্ষণ করবে, ডেকে আনবে আবেগ এবং ভালোবাসায়। এই যে আমাদের তুর্কি ভাই আমাদেরকে হাত ধরিয়ে এভাবে দেখিয়ে দিলেন যে এই আমি একটু নিচে রেখেছিলাম হাতটা, কিন্তু তিনি আমাকে হাত ধরে আর একটু উপরে তুলে দেখিয়ে দিলেন, ঠিক এই জায়গায় নবীজির পবিত্র হাত মোবারক ছিল। শুধু দর্শক, আসলেই পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
স্মৃতি মুছে যাবার নয়, তিনি রহমতুল্লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুছে যাবার জন্য নবীকে এখানে পাঠাননি। যেখানে পেয়ারা নবী গিয়েছেন কিয়ামত পর্যন্ত সেই স্মৃতিচিহ্নগুলো থাকবে। যার সাথে পেয়ারা নবীর সংস্পর্শ লেগেছে কিয়ামত পর্যন্ত সেই স্মৃতিচিহ্নগুলো থাকবে। এবং এই চিহ্নগুলো আমাদের ভালোবাসার সিলেবাস। আমরা দেখব, আমরা কাঁদব, আমরা সেখান থেকে ছোঁয়া নেব, সেই পরশে আমরা নতুন করে ঈমানি জজবায় উজ্জীবিত হব। ঈমানের মূল পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে ওই যে বড় পাথরটি দেখতে পাচ্ছেন, সেই পাথরের ওই পাশ দিয়ে ঐতিহাসিক গারে সিজদা। প্রিয় দর্শক, জিয়ারতকারীদের অনেক ভিড়, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে সেই গারে সিজদায় ঢোকার জন্য। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়, সবাই এসেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিময় বরকতময় সেই গুহার একটুখানি পরশ নিয়ে নিজেদেরকে ধন্য করতে। প্রিয় দর্শক, আমরা একেবারেই গারে সিজদার মুখে, প্রচণ্ড ভিড়, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য নবী প্রেমিক এখানে ভিড় জমাচ্ছেন। পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সিজদায় একটু পরশ নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর একটু পরে হয়তো আমরা সুযোগ পাবো সেই গারে সিজদায় ঢোকার। দর্শক, এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিজদার বর্ণনা এসেছে পবিত্র হাদিস শরীফে। হজরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবী হজরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহজাবের যুদ্ধ চলাকালীন সময়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলেন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গিয়ে তালাশ করলেন, তাও পেলেন না। এবার বের হয়ে অলিতে গলিতে খুঁজতে লাগলেন, কোথাও খুঁজে পাচ্ছিলেন না। পরে কেউ একজন এই পাহাড়ের কথা বললেন। হজরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুঁজে এই পাহাড়ের চূড়ায় আরোহণ করে খানিকটা নিচের দিকে তাকালেন। তাকিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদারত অবস্থায় দেখলেন। হজরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পাহাড়ের চূড়া থেকে গুহার উদ্দেশ্যে নামতে শুরু করি। দর্শক দেখুন, ওই চূড়া থেকে তিনি নামছিলেন। সতর্কতার সাথে নেমে এই গুহার মুখে এসেও দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও সিজদা থেকে মাথা উত্তোলন করেননি।